আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে ভোট গ্রহণের 72 ঘণ্টা আগে ডোমকল মহকুমা জুড়ে 4 জায়গায় বোমা উদ্ধার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় আজ সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। ডোমকলের খিদেরপাড়া এলাকায় দুটি পৃথক জায়গা থেকে 2 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। এর কিছু পরে ডোমকলের রায়পুরে শ্মশানের অদূরে ব্যাগ ভর্তি বোমা পাওয়া যায়। অন্যদিকে ডোমকলের ঘোড়ামারা এলাকায় মাঠের মধ্যে তৈরি বোমা সহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, রাত্রে ওই এলাকায় বোমা বাঁধার কাজ চলছিল। পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে দুষ্কৃতীরা পালায়। এদিকে ভোট গ্রহণের আগে এভাবে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। উল্লেখ্য, গত বছর 2023-এর পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় 15 জন খুন হন। ওই জেলারই জলঙ্গির সাদিখার দিয়ারে এক বাগান থেকে 3টি সকেট বোমা উদ্ধারের ঘটনায় সকাল থেকে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গবাদি পশু চড়াতে গিয়ে সাদিখার দিয়ার এলাকায় ইনায়েতপুর গ্রামের বাবর শেখের বাড়ির অদূরে কাঁঠাল বাগানের ভেতর বোমা 3টি দেখতে পান ওই বাড়ির মহিলারা। স্থানীয় বাসিন্দারা জলঙ্গি থানায় খবর দিলে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সরকারি জায়গায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে অভিযোগ করেছে বিজেপির দাবি, বেলডাঙ্গা পুরসভা এলাকার মধ্যে থাকা বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালের জমিতে বিজ্ঞাপনী তোরণ লাগানো রয়েছে। সেখানে লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ছবি সহ প্রচার করা হচ্ছে। বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য প্রীতম বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিজ্ঞাপনের বোর্ড লাগানো হয়েছে। লোকসভা নির্বাচনের 3য় দফার প্রচার শেষ হতে আর বাকি মাত্র একদিন। সব রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয় করতে মিটিং মিছিলে ব্যস্ত। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রানাঘাটে লোকসভা কেন্দ্রে জোড়া প্রচার সভায় অংশ নিচ্ছেন। দলীয় প্রার্থীর সমর্থনে তিনি বীরনগর এবং চাকদাহে সভা করবেন। তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী ফিরহাদ হাকিম মুর্শিদাবাদের রানীনগর ও করিমপুরে জনসভা করবেন। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আজ রানাঘাটে দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রচার করবেন। এছাড়াও তমলুকে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি শোভাযাত্রা এবং কৃষ্ণনগরের প্রার্থীর সমর্থনে এক প্রচার সভাতেও তিনি অংশ নেবেন। বীরভূমের নলহাটির গোপালপুরে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও সিপিআইএম এর প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম সহ জেলার বাম কংগ্রেস নেতৃত্ব বীরভূম কেন্দ্রের জোট প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস ও সিপিআইএম জোট প্রার্থীর সমর্থনে খড়দহ থেকে কাঁচরাপাড়া পর্যন্ত রোড শোয়ে অংশ নেবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিকে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে রাজ্যের লোকসভা নির্বাচনের পরবর্তী দফাগুলিতে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী মঙ্গলবার 3য় দফা 4 আসনের জন্য মোট 334 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে মালদায় থাকবে 144, মুর্শিদাবাদে 114, জঙ্গিপুরে 64 এবং কৃষ্ণনগরে 12 কোম্পানি। এছাড়াও 1360 জন রাজ্য পুলিশও থাকবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। চতুর্থ দফায় 5 জেলায় 8টি লোকসভা আসনে সর্বাধিক 152 কোম্পানি মোতায়েন করা হবে পূর্ব বর্ধমানে। লোকসভা নির্বাচনের 5ম দফায় জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রার্থীপদ দাখিলের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এই দফায় রাজ্যের 7টি আসন বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে ভোট নেওয়া হবে 20 মে। নাম প্রত্যাহারের শেষ দিন সোমবার 6 মে। সোমবারই 6ষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হবে। ওই পর্যায়ে রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল এই 8টি আসনে ভোট গ্রহণ 25 মে। মঙ্গলবার জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 9 মে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা যে তাপপ্রবাহের পরিস্থিতি চলেছে তার থেকে কিছুটা রেহাই মেলার সম্ভাবনা দেখা দিয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ 10ম ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে 06-586 হাওড়া বেঙ্গালুরু স্পেশাল ট্রেনটি দুপুর 1:05 পরিবর্তে সন্ধ্যে 6:35 হাওড়া থেকে ছাড়বে। 22-877 হাওড়া এর্নাকুলাম অন্তর্দয় এক্সপ্রেস দুপুর 2:55 পরিবর্তে বিকেল 4:30 হাওড়া থেকে ছাড়বে। এছাড়া 1-2022 বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস বারবিল থেকে 1:40 পরিবর্তে বিকেল 3:40 ছাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো।